নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভীষণই ভালো আছি। তো আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর দিন, নবমী। তো নবমী বলে এবার কোথায় যাচ্ছি বলছো? এটা কিন্তু আমাদের নবদ্বীপের বুড়ো শিবতলার মন্দির। যাচ্ছিলাম মামার বাড়ি। তো মামার বাড়িতে আসার আগে স্টেশনে এসেছি। স্টেশন থেকে অনেক দিন পরই মামা বাড়ি যেহেতু যাওয়া হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, কারণ আমার মামা বাড়ির পাশেই একটা অনেক বছর পুরনো একটা জগদ্ধাত্রী পুজো হয়। তো চলে এসেছি দুজন মিলে, আর কেউ যাচ্ছি না, আমি আর আমার বর। সো এই তো ট্রেনও পেয়ে গিয়েছি। এই ট্রেনটা একটু ফাঁকা ছিল, আগের ট্রেনটা মনে হয় ভীষণই ভিড় গিয়েছে, লোকও নেমেছে, লোক উঠেছে। আর এই ট্রেনটা হচ্ছে বসার জায়গা এতটাই অফুরন্ত যে মানুষ ঠিক করে উঠতে পারছে না যে কোন সিটে বসবে। কিন্তু এতটাই ভাগ্য ভালো যে গিয়ে নিয়ে তারপরে খালি আমরা বৃষ্টি দেখেছি। হ্যাঁ, তো তোমাদেরকে পুজোটাও দেখাবো, কারণ অনেক পরে পুজো দেখতে গিয়েছি। আর সৌভাগ্যবশত পূর্ণ সেই সময় মানে অঞ্জলি বলছি কেন, হচ্ছিল ভোগ আরতি। তো ভোগ আরতিটা আমি দর্শনও করতে পেরেছি, আর তোমাদের জন্য আমি কিছুটা তুলেও রেখেছি। আর এই মামাবাড়ি যাওয়ার যে দৃশ্যগুলো, মাঠ ঘাট পথ ছোটোবেলা থেকে বড্ড আকর্ষণ করতো। আর গিয়ে নিয়ে যে প্রসাদ পেয়ে গেছিলাম বড় মামির ঘরে, খিচুড়ি, পাঁচ তরকারি, আর ছিল মনে হয় পায়েস, চাটনি, লুচি, সেগুলোর আর ফটো তুলিনি। বললাম না বৃষ্টিতে ধরেছিল, এই দেখো খেতে বসে বৃষ্টি, ঢুকে বৃষ্টি, যেয়ে বৃষ্টি, খালি বৃষ্টি দেখেছি। তারপরে গিয়ে ঠাকুর টেনেছিল বলে তারপরে যখন গিয়েছি তখন দেখছি ভোগ আরতি হচ্ছে। মানে ভালো সময় গিয়েছি, তোমরাও দেখতে পারবে। তো এই এই বৃষ্টি হয়ে যাওয়ার পর আবারও বৃষ্টি নেমেছে, আবার খেতে বসেছি তখন। হ্যাঁ, তো তখন আবার ভাত খেয়েছি একটু অল্প করে, তারপর ঠাকুরতলার ওখানে গিয়েছি। আর এই ঠাকুরটা ঘিরে আমার মনে এতটা ভালো ছিল, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে জানতাম আমার মা বাড়িতেই পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। বড় হয়ে জেনেছি এটা। চলো দেখো। টাটা, আর একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে।